মন্ত্রণালয় থেকে করা হয়েছে। মন্ত্রণালয়ের যে IWI যে আমাদের অটোনমাস বডি আছে, দপ্তর আছে, সেই দপ্তর থেকে এটা করা হচ্ছে। আমি মনে করি যে গত প্রায় 30 থেকে 35 বছর ধরে মানুষের একটা ব্যাপকভাবে ডিমান্ড ছিল, কিন্তু যে সরকারি আসুক না কেন, চাই সে কেন্দ্রে হোক চাই সে স্টেটে হোক, কেউই এটা করেনি। আমার মনে হয় মানুষ খুব আজকে আনন্দিত, আজকে যে কারণে এই প্রকল্পটা এখানে করা হচ্ছে, নদী ভাঙন ব্যাংক প্রোটেকশন করা হচ্ছে, মানুষ খুবই খুশি আছে। একটা বিষয়, নতুন করে হুগলি নদী ভাগীরথী, যেটা আমরা একই নামে পরিচিত, সেটা নতুন করে একাধিক জায়গায় চর পড়েছে। সেক্ষেত্রে নদীর নাব্যতা হারাচ্ছে, ভাঙনের একটা আশঙ্কা করছে দুপারের মানুষ। দেখুন, ইনল্যান্ড ওয়াটারওয়েজ যতগুলো আছে তার মধ্যে 1 নম্বরে হচ্ছে ভাগীরথী গঙ্গা। আপনারা জানেন যে হলদিয়া থেকে পুরো একদম বারাণসী পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজির ঐকান্তিক ইচ্ছায় আমাদের IWI এর দপ্তর থেকে প্রায় 535 কিলোমিটার ড্রেজিং করা হচ্ছে। সেটা টেন্ডারিংও হয়ে গেছে এখন, এবং প্রায় 700 কোটি টাকা সেটাতে স্যাংশন করা হয়েছে। তো সেখানে বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে বেছে বেছে আজকে পলি পড়ে উঁচু হয়ে গেছে, যে কারণে পাড় ভাঙার মূল কারণ, তো সেটা আমার IWI এর পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়ে সেটাকে ইমিডিয়েট আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই কাজ চালু হয়ে যাবে। সম্পূর্ণভাবে টেন্ডারিং করা কমপ্লিট হয়ে গেছে। জানুয়ারির লাস্টের দিকে হয়তো বা হতে পারে, কি ফেব্রুয়ারি প্রথমের দিকে হবে। এটা একটা একদম আমরা ওভার শিওর যে কাজটা হচ্ছে। 535 কিলোমিটার কোন জায়গাটা ভাগীরথী? আপনাকে আবার বলি, ফারাক্কা থেকে একদম হুগলি পর্যন্ত হলদিয়া পর্যন্ত যেখানে 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 এটা তো কোথায় কোথায় আমরা তো আর ফাইন্ড আউট করবো না, এটা ইঞ্জিনিয়াররা ফাইন্ড আউট করবে যে কোন কোন জায়গাতে পলি জমে চর পড়েছে। সেই জায়গাগুলোতে স্পেশালি, ঠিক আছে, সাকশন কাটার যে ড্রেজার আছে সেটা দিয়ে আমাদের যারা টেন্ডারে বিডিং এ পাস করেছে তারা সেই কাজ করবে। এটা কিছুদিন আগে আমাদের মিনিস্ট্রি বৈঠক হয়েছে, আগামী জানুয়ারির লাস্টে অথবা ফেব্রুয়ারির প্রথম থেকে কাজ শুরু হচ্ছে, এটা আমরা কনফিডেন্ট। এটা IWI আমার দপ্তর করছে। কত কোটি টাকার প্রজেক্ট এটা? এটা প্রায় 700 কোটি টাকার প্রজেক্ট। বেশ কিছু জায়গা থেকে গঙ্গার মাটি চুরি হয়ে যাচ্ছে, এই বিষয়টা কি আপনি কোনোভাবে নজর দিচ্ছেন? এটা আমার কাছে ইনফরমেশন এসেছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। যদি আপনারা প্রমাণ দিতে পারেন, অবভিয়াসলি এখানে প্রশাসনের সাথে কথা বলবো, এবং যারা এই কাজগুলো করছে, অপকর্ম করছে, তাদেরকে ধরার চেষ্টা করাচ্ছি প্রশাসনের মাধ্যমে। আর প্রশাসন চেষ্টা না করলে সেটা আপনাদেরই ছড়াতে হবে, আর কি করবো। দাদা, আরেকটা প্রশ্ন, যে রাতের অন্ধকারে, শীত পণ্যের রাতের অন্ধকারে শুরু হয়েছে গঙ্গার বালি, যেরকম সামনে বিশ্বগুপ্ত সেতু বেহাল অবস্থা, এই নিয়ে বিভিন্ন জায়গায় আপনি যেখানে আছেন, গত 5 বছর আগে এখানে ভয়ানক পরিস্থিতি ছিল সাদাবালি, পাশাপাশি চরযাত্রা স্মৃতি, একই রাতের অন্ধকারে রাত হলেই শুরু হয়ে যায় বালি মাফিয়াদের রমরমা। দেখুন, এখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকে অনেক কিছু করছে, আমরা জানি সেগুলো, এবং সেই রাজনৈতিক প্রভাবে কারা খাটিয়ে করছে, তৃণমূলের অনেকের সঙ্গে জড়িত আছে, আপনারা ভালো করে জানবেন। এটা নতুন কিছু নয়, তৃণমূলের এই সমস্ত প্রভাবশালী যারা এই এলাকাতে আছে তারা করছে। আমি জানি না প্রশাসন কেন ইনিশিয়েটিভ নিচ্ছে না। আমি প্রশাসনকে কড়া বার্তা দিতে, এগুলো বন্ধ করুন। নদী ভাঙনের মূল কারণও এটা হয়ে দাঁড়াচ্ছে। আপনার উদ্বোধন করা 4টে জেটি বলছেন যে কল্যাণী পৌরসভা চালানোর বন্দোবস্ত করছে না, তাই এখানে উন্নয়নের কাজে কেন রাজনীতি আসছে? সেটা আপনারা কোশ্চেন করবেন ওদের কাছে, আমাকে জিজ্ঞেস করছেন কেন? ওরা তালা দিয়ে রেখেছে কেন, ওদের কাছে কোশ্চেন করবেন, আমার কাছে কেন জিজ্ঞেস করছেন? আমার কাছ তো ওটাকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য চালিয়ে দেওয়া। তালা